নমস্কার। আজকে আমরা মাসুদ রানা সিরিজের একটা ক্লাসিক বই স্বর্ণমৃগ এটা নিয়ে একটু সনপ আলোচনা করব। আমাদের কাছে বইটার গল্প, চরিত্র আর বিভিন্ন পাঠক আর সমালোচকদের মতামত নিয়ে বেশ কিছু তথ্য আছে। উদ্দেশ্য হল এই সব তথ্য থেকে বইটার মূল আকর্ষণটা বের করে আনা, মানে ওই জেমস বন্ড টাইপের উত্তেজনা, করাচির সেই সময়কার পরিবেশ আর রানার নিজের ভেতরের কিছু দ্বন্দ্ব। হ্যাঁ, ঠিক বলেছেন। বইটা শুরুই হয় করাচির একটা দারুণ লোকেশনে, তাই না? সমুদ্রের ধারের একটা হোটেল। একদিকে যেমন বিলাসিতা, তেমনি আবার সোনা চোরাচালানের একটা অন্ধকার জগৎ। আর সেখানেই রানার এন্ট্রি। একদম। আর ওই পাকিস্তান আমলের করাচি শহরটা, ওটা নিজেই যেন একটা চরিত্র। সমুদ্রের ধার, আবার একটা চাপা রাজনৈতিক টেনশন, সব মিলিয়ে পটভূমিটা বেশ জমাট, তাই না? অবশ্যই। এই ব্যাকগ্রাউন্ডটা গল্পের রহস্য আর উত্তেজনাকে অন্যরকম মাত্রা দেয়। আর ফোকাসটা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে সোনা পাচার। আচ্ছা, পাচারের যে পদ্ধতির কথা বলা হয়েছে সেটা কিন্তু বেশ অভিনব। হ্যাঁ, তবে কিছু পাঠক বলছিলেন যে ওই কৌশলটা কিভাবে কাজ করে তার ডিটেলসটা আরেকটু থাকলে ভালো হতো। সেটা একটা পয়েন্ট বটে। তবে গল্পের গতি বজায় রাখার জন্য হয়তো লেখক ওটুকুতেই থেমেছেন, হয়তো যথেষ্ট মনে করেছেন। আচ্ছা, এবার চরিত্রগুলোর কথায় আসি। মাসুদ রানা তো এখানে একটা গোপন মিশনে, কিন্তু শুরুতেই ওয়ালি আহমেদ নামের এক শক্ত প্রতিপক্ষের সামনে পড়ে সে, আর তখনই ওই ব্যাপারটা ঘটে। হ্যাঁ, ওই যে রানা নিজেকে ওয়ালি আহমেদের তুলনায় দুগ্ধপ্রাপ্ত শিশু ভাবছে, এটা কিন্তু রানার জন্য বেশ আনইউজুয়াল, তাই না? ঠিক। আমরা তো রানাকে সবসময় কনফিডেন্ট দেখি। এখানে এই ভাবনাটা চরিত্রটাকে একটা অন্যরকম গভীরতা দেয়। একদম। এটা শুধু যে একটা মোমেন্টারি দুর্বলতা তা নয়, বরং সিচুয়েশনের ভয়াবহতা আর প্রতিপক্ষের পাওয়ার সম্পর্কে রানার একটা রিয়েলিস্টিক অ্যাসেসমেন্ট। সে বুঝতে পারছে চ্যালেঞ্জটা কতটা কঠিন। আর এই উপলব্ধির পরেও কিন্তু সে থেমে যাচ্ছে না, বরং নিজের ডিউটি আর প্রেস্টিজের জন্য লড়ছে। এই কনফ্লিক্টটাই ওকে নিছক অ্যাকশন হিরো থেকে আলাদা করে। আচ্ছা, জিনাত সুলতানা চরিত্রটা, তাকে নিয়ে কী ধরনের আলোচনা পাওয়া যায়? জিনাত সুলতানা বেশ রহস্যময়ী একটা চরিত্র। গল্পের শুরুতে সে যথেষ্ট নাটকীয়তা আর রোম্যান্স যোগ করে। যদিও শেষের দিকে তার ভূমিকাটা একটু কমে আসে বলে মনে হতে পারে কারো কারো, কিন্তু তার প্রেজেন্সটা বেশ স্ট্রং। আর ভিলেন ওয়ালি আহমেদ শক্তিশালী বলা হচ্ছে, কিন্তু কিছু পাঠকের মনে হয়েছে একটু যেন টিপিক্যাল বা ছকে বাঁধা। বিশ্লেষণে কি বলে? দেখুন, ওয়ালি আহমেদ হয়তো খুব মাল্টি লেয়ার্ড ভিলেন নয়, কিন্তু ওই সময়ের স্পাই থ্রিলারের জনরার জন্য সে কিন্তু বেশ কার্যকর। তার প্ল্যান, তার ক্ষমতা, রানার সাথে তার টক্কর, এগুলো গল্পের উত্তেজনা ধরে রাখার জন্য দরকারি ছিল। হয়তো একদম যাকে বলে মেমোরেবল ভিলেন নয়, কিন্তু স্বর্ণমৃগার জন্য সে ঠিকঠাক। বুঝতে পারছি। এবার যদি একটু লেখার স্টাইল বা থিমের দিকে দেখি, জেমস বন্ডের প্রভাব তো খুবই স্পষ্ট। একটা সহজ, ফাস্ট পেসড অ্যাডভেঞ্চার। হ্যাঁ, ভাষাটা বেশ সহজ আর গতিও আছে, পাঠককে ধরে রাখে। তবে এটাও ঠিক যে কিছু কিছু জায়গায় একটু বেশি ব্যাখ্যা আছে বলে মনে হয়েছে কারো কারো। যেমন ওই যে জন ব্লেকের বই পড়া ছেড়ে রানা মিশনে এলো, ওই অংশটা হয়তো একটু লম্বা। আর উত্তেজনা, ক্লাইম্যাক্সগুলো কি একদম চরম পর্যায়ে পৌঁছে গেছিল, নাকি একটা ধারাবাহিক টানটান ভাব ছিল? কিছু পাঠকের মতে ক্লাইম্যাক্সগুলো হয়তো আরও তীব্র হতে পারত, কিন্তু পুরো বইটা জুড়েই একটা টেনশন ছিল। এমন না যে শুধু শেষ দিকেই সব জমিয়ে রাখা হয়েছে, প্রতিটা চ্যাপ্টারেই কিছু না কিছু থ্রিল ছিল। আচ্ছা, বিভিন্ন ফোরামে যেমন গুড রিডস বা এই ধরনের জায়গায় বইটার রেটিং বা রিভিউ কেমন? মিক্সড। হ্যাঁ, বেশ মিক্সড রেসপন্স দেখা যায়। বেশিরভাগ পাঠকই বইটার অ্যাডভেঞ্চার, রানার চরিত্র, করাচির সেটআপ এগুলোর প্রশংসা করেছেন। অনেকে এটাকে বাংলা স্পাই থ্রিলারের একটা ভালো উদাহরণ মনে করেন। আবার কিছু সমালোচনাও আছে, যেমন প্লটের কিছু জায়গায় দুর্বলতা, কিছু সাপোর্টিং ক্যারেক্টারের ব্যাকস্টোরি ঠিকঠাক না থাকা, বা গল্পের গতি মাঝে মাঝে একটু স্লো হয়ে যাওয়া। আর বন্ড সিনেমার সাথে তুলনা তো অনেকেই করেন। তার মানে একদিকে সিরিজের ফ্যানদের জন্য বেশ উপভোগ্য, আবার কিছু সমালোচনার জায়গাও আছে। ওভারঅল রেটিং তাহলে বেশ ভালোই, প্রায় 810। হ্যাঁ,
মোটের উপর বেশ ভালোই বলা চলে। সংক্ষেপে বললে স্বর্ণমৃগ একটা দারুণ অ্যাডভেঞ্চার। 60-এর দশকের স্পাই থ্রিলারের আমেজ আছে, করাচির একটা রহস্যময় পরিবেশ আছে, রানার বীরত্ব আছে, আবার তার কিছু মানবিক দুর্বলতার মুহূর্তও আছে। এটা ঠিক যে গল্পের গতি বা কিছু ডিটেলস নিয়ে কারো কারো অন্যরকম মত থাকতে পারে, কিন্তু যারা মাসুদ রানা সিরিজ ভালোবাসেন বা টান অ্যাডভেঞ্চার গল্প পড়তে চান তাদের জন্য এটা একটা সলিড বই। একদম। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। ওই যে ওয়ালি আহমেদের মতো প্রতিপক্ষের সামনে রানার নিজেকে দুগ্ধপ্রাপ্ত শিশু মনে করা, এই যে নিজের লিমিটেশনটা বোঝা, এই ব্যাপারটা কি মাসুদ রানা চরিত্রের পরের বইগুলোতে বা ওর সামগ্রিক বিকাশে কোনো প্রভাব ফেলেছিল, নাকি ওটা শুধু ওই গল্পের জন্যই একটা ক্ষণিকের উপলব্ধি ছিল? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। ইন্টারেস্টিং পয়েন্ট। এটা নিয়ে ভবিষ্যতে হয়তো আরও কথা বলা যেতে পারে।